হার জিত খেলায় হার জিত দুটোই থাকবে। আজ হেরেছে, আগামীতে তো অবশ্যই জিতবে, এটা কোনো ব্যাপার না, আপনারা কেউ মন খারাপ করবেন না। আর কে কে সঙ্গে ছিলেন তারা এখনও সাথে আছেন অনেকেই দেখতেছি, তারা একটু কমেন্ট করে আপনাদের কথাগুলো বলে যান, তাহলে আপনাদের সঙ্গে একটু কানেক্টেড থেকে ভালো লাগবে, আপনাদের সঙ্গে মাঝে মাঝে কথাগুলো বলে নিজেরও একটু ভালো লাগবে। তো এখনও যারা আছেন তারা একটু সাড়া দেন, তাদের সঙ্গে একটু কথা বলে নিই। শেষ সময় আপনাদের মতামতটা নিয়ে আপনাদের কেমন লেগেছে আজকের খেলাটি, এবং শেষ পর্যন্ত কে কে খেলাটি দেখেছেন এবং উপভোগ করেছেন তারা একটু কমেন্ট করুন সবাই। অচিনা কুমার কমেন্ট করেছে, কোনো কথা বলেনি, সে লাভ রিয়েক্ট দিয়েছে, ধন্যবাদ অচিনা রাজকুমারকে। যাই হোক, আর কে কে সাথে আছেন তারা একটু কমেন্ট করেন, আপনাদের সঙ্গে একটু পরিচয় পর্বটা শেষ করে নিই, সবার সঙ্গে একটু কথা বলি। বিডি গেমিং লেগেছিল, আলহামদুলিল্লাহ গোলটি হওয়ার পরে নিশ্চয়ই তিনি খুশি হয়েছিল, হওয়ার কারণেই এই কথাটি বলেছে। কিন্তু আসলে মন খারাপ করার কিছু নাই এটা, কারণ খেলাধুলা তো হার জিত থাকবেই, আপনারা সবাই জানেন। তারা সুন্দর চেষ্টা করেছে, শেষ মুহূর্তে সুন্দর একটি পয়েন্টও নিয়ে এসেছিল, কিন্তু শেষ মুহূর্তে টিকতে পারে নাই, এটা তো আর বলার কিছু নাই, আপনারাও জানেন। এখানে কি বলবেন বলেন, সবাই তারা চেষ্টা করেছে। অনেকেই দেখি বিভিন্ন খেলাধুলা প্লেয়ারদের অনেক বাজে মন্দ ভাষায় গালাগালি করে, আসলে এটা কিন্তু ঠিক না, আপনারা কেউ এইরকম গালাগালি করবেন না, কারণ খেলাধুলা তো বুঝেনি, সবাই খেলতে মাঠে নামে জেতার জন্য, কেউ হারার জন্য নামে না। কিন্তু হার জিত যেহেতু খেলায় আছে, সেই জন্য হার জিত থাকবেই। আর যে হারতে হারার জন্য প্রস্তুত থাকবে সে অবশ্যই জিতবে, আর যে ব্যক্তিটা হারার জন্য কখনো প্রস্তুত থাকবে না, সবসময় জিতার চিন্তা করবে, সে জিততে পারবে না। হার জিত খেলাতে অবশ্যই থাকবে। যেমন আপনি এক জায়গায় মারামারি করতে গেছেন, আপনি মনে করেন না শুধু আপনি একজনকে মারবেন, আপনি মার খাবেন না, আপনি যদি মার খাওয়ার ভয় থাকে তাহলে আপনি তাদের সঙ্গে পারবেন না। তো ঠিক এইরকমই ব্যাপার এখানেও, একটি খেলাধুলা যেহেতু হচ্ছে, খেলাধুলায় হার জিত থাকবেই। তো সবশেষ আপনারা কে 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 কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে যান, আপনাদের সঙ্গে একটু পরিচয় পর্বটা সেরে নেই। অচিন কুমার রাজকুমার লেগেছে, ধন্যবাদ। তারপরে সাদ্দাম ধন্যবাদ, সুজন ধন্যবাদ। হায় হার মায়া জায়া একজন মোস্তাকিম রাব্বি, ওয়াল হার মানা যায়, আর হার মানা যায় হয়তো লিখতে চেয়েছিল। অচিন রাজকুমার আবারও লাভ দিয়েছে। মোহাম্মদ সুজন, আমি কুমিল্লা থেকে, ধন্যবাদ আপনাদেরকে কে কমেন্ট করতেছেন, সবার সঙ্গে একটু পরিচয় হয়ে নেই। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, আপনারা আমার চ্যানেল এতক্ষণ দেখে ফেলেছেন দেশরূপ। এখানে নিউজ নিয়ে অনেক ভিডিও দেওয়া হয়, অনেক দিন ধরে ভিডিও আপলোড করি নাই, কিন্তু আপনাদের ভালোবাসা যখন পেয়েছি কন্টিনিউ আপনাদের সঙ্গে সাথে থাকার চেষ্টা করব। সোহাগ লেগেছে, আমি টাঙ্গাইল থেকে, ধন্যবাদ সোহাগ ভাই। অসিন রাজকুমার লেগেছে, ভালো লেগেছে, ধন্যবাদ। অবশ্যই ভাই, নিজের দেশের খেলা ভালো লাগুক মন্দ লাগুক, আমাদেরই তো ছেলেবেলে, আমাদেরই ভাই বন্ধু, তাদের ভালো লাগবে না কেমন? তাদের যদি আমরা উৎসাহিত করি পরের ম্যাচ, অবশ্যই ভালো কিছু তারা আমাদের উপহার দিবে। আর তাদেরকে যদি আমরা দূরে সরিয়ে দিই, তাদের ভালো না বাসি, তাহলে হয়তো বা তাদের কাছ থেকে ভালো কিছু পাবো না। হংকং জিতেছে ভাই, হংকং জিতেছে, আপনারা উপভোগ করেছেন খেলা, পুরো খেলাটাই বাংলাদেশের বিরুদ্ধে চলে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশটা সুন্দর একটি গোল দিয়ে খেলায় ফিরে এসেছিল, কিন্তু শেষ সেকেন্ডে গিয়ে তারা একটি গোল দিয়ে আবারও 4-3 ব্যবধানে জিতে গিয়েছে, আপনারা দেখেছেন এটা। অচিন রাজকুমার টেক বাই টেক, বুঝলাম না টেকটা কি, আবারও একটু ভালো করে বুঝিয়ে বলেন। আর কে কে সাথে আছেন সবার কমেন্টগুলো এই সময় পড়তেছি, তাই একটু আপনাদের সঙ্গে পরিচয় পর্বটাও হয়ে যাচ্ছে। আপনাদের কেমন লেগেছে সবাই একটু জানান, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটা হলো বিশেষ অনুরোধ। আর যদি কেউ চান যে পিন কমেন্টে যে লিঙ্কটা আছে ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে আপনারা জয়েন হলে আমি খুব খুশি হব, আপনাদেরকে এটা অনুরোধ করতে পারি, আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারি না, সেটা হলো আপনাদের ইচ্ছা। সুজন ঠিক বলেছেন, সুজন ঠিক বলেছেন, ঠিক তো অবশ্যই ভাই, হার জিত যখন আছে এখানেও মন খারাপ করার কিছু নাই ভাই, খুব খারাপ লাগবে ভাই, নিজের দেশের খেলা যখন, তখন এটা খারাপ লাগার বিষয়, কিন্তু এটা তো স্বাভাবিক বিষয় ভাই, তাই না? হার জিত তো থাকবেই, এই বিষয়টাও তো আমাদের মেনে নিতে হবে। হার জিত যখন থাকবে তখন এটা আমরা যখন মেনে নিতে পারবো, তখনই আমরা
সামনে ভালো কিছু পাবো। অচেনা রাজকুমারের কথাগুলো আমারও খুব ভালো লাগছে, আপনার কথাগুলো ঠিক ভালো লাগছে, ধন্যবাদ ভাই আপনাকে। এর পরবর্তী ম্যাচ যেটা আছে সেটা অবশ্যই আমাদের টার্গেটে থাকবে। বাংলাদেশের কি কি ভুল ছিল, কোন কোন জায়গায় তাদের দুর্বলতা ছিল, সেই জিনিসগুলো নিশ্চয় তারা পরের ম্যাচে বুঝে নিয়ে ভালো কিছু করবে আশা করি। এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা, আপনারাও দোয়া করবেন এবং আনন্দ করবেন, কারণ খেলাধুলা তো সবসময় হবে। হংকং জিতেছে ভাই, হংকং জিতেছে, হংকং 4-3 গোলে জিতেছে, বাংলাদেশ 3 হংকং 4। মোহাম্মদ করিম ব্যাপারী বলেছে কোন দেশ জিতেছে, বললাম কাল খেলা দেখাবেন ইনশাল্লাহ ভাই, চেষ্টা করব। যদি কালকে খেলা আছে, কাল কোন দেশের খেলা আছে একটু বলেন আগে, তারপরে আপনার সঙ্গে কথা দেখাবো কিনা বলতেছি। সোহাগ ভাই কাল কোন কোন দেশের খেলা আছে একটু কমেন্ট করে বলেন। যাই হোক, এখানে যারা আছেন তারা সবাই খেলাপ্রেমী, সবাই খেলাকে ভালোবাসেন, তাই যারা খেলতেছে তাদেরকেও ভালোবাসবো আমরা, তাদেরকে সাপোর্ট করব। তাদেরকে সাপোর্ট যদি করি তাহলে তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক পাবো, কিন্তু তাদের যদি সাপোর্ট না করি, মাঠের কাছাকাছি আসলে তাদেরকে দেখবেন, ক্রিকেট খেলা বিশেষ করে এই জিনিসটা দেখা যায়, তাদের দ্বিধার্থে গালাগালি করতেছে। তো আমরা এই কাজটা করব না। তাদের যদি আমরা গালাগালি করি, তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে কিন্তু তাদের মন ভেঙে যায়, কারণ তারাও তো আপনার ভাই, আরেকজনের ছেলে, আরেকজনের সন্তান, এই তাদেরকে আমরা কেন ছোট করব? তারা তো আমাকে আনন্দ দেওয়ার জন্য খেলতেছে। হ্যাঁ, অনেকে বলে তাদের তো ইনকাম আছে, তাদেরও তো পেট আছে। এই জায়গায় পৌঁছাতে একটা প্লেয়ারের বহুত পরিশ্রম করে সেখানে পৌঁছাতে হয়। চোদ্দ তারিখ কোন কোন দলের খেলা আছে ভাই? আমি আসলে আপডেটটা দেখি নাই, দেখলে হয়তো আপনাকে বলতে পারতাম, আমি দুঃখিত এনামুল ভাই। ভাই বাজে কমেন্ট করেন না কেন ভাই? আমার কোনো সাউন্ডের সমস্যা আছে আমি বুঝতে পারতেছি না। ভাই আমার কথা যদি খারাপ লাগে তাহলে আপনি এখান থেকে চলে যান। আপনার তো আমার লাইভে আপনাকে আমি আসতে বলি নাই। যাদের ভালো লাগবে আমার কথাগুলো যারা শুনবে তারা থাকবে, আমার আপত্তি নাই। কিন্তু আপনার খারাপ লাগতেছে, সমস্যা নেই, আপনি চলে যান। আপনাকে আমি তো জোর করি না যে ভাই আপনার আমার লাইভে থাকতেই হবে, আপনি জয়েন করে থাকেন দীর্ঘ সময়। যাদের ভালো লাগতেছে তারা আসতেছে, তারা কথাগুলো শুনতেছে। আমি তো আর এখানে কোনো বাজে কথা বলি না, কাউকে খারাপ কথা বলি না যে কারো খারাপ লাগবে, তাই না ভাই? আমি আপনাদের কাউকে খারাপ লাগতেছে, কারো খারাপ লাগার মতো কোনো কথা বলেছি? গোলকিপার খারাপ করেছে এটা বলা যাবে না ভাই, গোলকিপার যা করেছে ভালোই করেছে, কিন্তু যেভাবে গোলগুলো হয়েছে সেটা যদি দেখে থাকতেন তাহলে গোলকিপারের দোষ ওইখানে দিয়ে লাভ নেই, ওই গোলটা স্বাভাবিক গোল। অনিক হুসাইন বলেছে সেরা খেলেছে ডিফেন্স, গোলকিপার একটু দেখতে পাচ্ছি না, দিতে হবে, কিন্তু খেলা দেখাইছে লাস্টে অ্যামেজিং। হ্যাঁ ভাই, আসলে লাস্টের খেলাটা দারুণ হয়েছে, এটা মানতেই হবে। লাস্টে প্রচুর আক্রমণাত্মক খেলাটা খেলেছে। যদি সময় থাকতো আর কিছু সময়, ধরেন 10 মিনিটও থাকতো, আমার মনে হয় খেলাটা তারা ঘুরিয়ে ফেলতো। আলহামদুলিল্লাহ সোহাগ ভাই, ধন্যবাদ আপনাকে। ইনফিনিটি ডিস ভাই খারাপ লাগতেছে, জিয়ান কিছু ভাই, নিজের দেশের খেলা যখন হেরে যায়, মানে তো আমি নিজে হেরে গেছি, তখন তো এটা খারাপ লাগার বিষয়, অবশ্যই খারাপ লাগবে। আপনারও যেমন খারাপ লাগতেছে, এখানে যারা দর্শক আছে, মাঠ ভরা গ্যালারিতে যারা ছিল, প্রত্যেকেরই খারাপ লাগেছে, আমার নিজেরও খারাপ লাগতেছে। মোহাম্মদ মেহেদি হাসান মারুফ
ভাই সে কি কামটা করলো, কান্না করতে ইচ্ছা করতেছে। আসলে ভাই এভাবে বলেন না, এভাবে বললে আমার নিজেরও খারাপ লাগবে। আসলে এটা কি বলবেন বলেন, খারাপ লাগতেছে তো সবারই। মিথুন ভাই কে জিতলো ভাই, কে জিতলো কথাটা বলতেও খারাপ লাগে, তারপরেও বলি ভাই হংকং জিতেছে 4-3, 4-3 জিতেছে আর কি তারা, বাংলাদেশ 3 হংকং 4। শাহিন আলম 90 মিনিটে যখন পরে নাই আর 10 মিনিট দিলে কি পারত ভাই। 90 মিনিট না, লাস্টের দিকে দেখেন খেলাটা কিন্তু অসাধারণ খেলেছে, সেই জন্য বলেছি হয়তো বা 10 মিনিট থাকলে ভালো কিছু একটা দেখতে পেতাম আমরা। তারপর সজীব লিখেছে বাংলাদেশি লাখিছে, রাত কিসে বুঝলাম না। অনেক ভাই লাস্টে বল ডাবায় রাখলে পারত। নেওয়াজ হুসাইন ভাই ভাগ্য খারাপ, অনেকটা সেরকমই ভাই, ভাগ্য খারাপ, বলার কিছু নাই। শাইন শেষ মুহূর্তে ভোল শট দেয়া কি দরকার ছিল, ছোট ছোট পাসে বল দিয়ে নিজের কাছে রাখতো। হ্যাঁ, কথা আপনার অবশ্যই ঠিক আছে। সোহাগ ভাই আপনার নাম? আমার নাম আব্দুল মান্নান ভাই। আপনারা কে কে দেখতেছেন সবার নাম একটু বলেন। কিভাবে কমেন্ট দিছে অ্যাকসেপ্টও করি না, ভালো হচ্ছে খেসেছে শহীদুল পাইছে অ্যান্ড হামজা সমিত হামিদুল জায়ানের কোনো দোষ নাই, ওরা 2 নম্বর গোলটা কিন্তু বাংলাদেশের কারণে হয়েছে, লাস্টের দিকে উঠে গিয়েছিল, একটু ভুল তো অবশ্যই, অনেকটাই ভুল, একটু না ভাই। বাংলাদেশ কি আর চান্স নাই? সম্ভবত বাংলাদেশের চান্স নেই, বলতে পারতেছি না আমি। 14 তারিখ হংকং আর চায়নাকে ভরবো, আমি বাংলাদেশ সাপোর্টার দোয়া করি, বাংলাদেশের সাপোর্টের দোয়া করি। অবশ্যই ভাই, আমরা সবাই দোয়া করি। লোকমান ভাই কিরে ভাই আপনি কি বাংলা পড়তে পারেন না ভাই? কিছু কিছু তো দাঁত ভেঙে যাইতেছে দেখে আর কি। সবাই কমেন্ট করতেছে সুন্দর সুন্দর, কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে দেখতেছি, কোনো ব্যাপার না। মোহাম্মদ আরিফ এটা কোনো কাজ হলো, কান্না করে দিলাম, আফসোস করেন না ভাই। সোহাগ ভাই, মান্নান ভাই আল্লাহ হাফেজ, খোদা হাফেজ ভাই, ভালো থাকবেন। অনেক হুসাইন ডিফেন্স খারাপ করেছে, 100% ঠিক না ভাই। নেওয়াজ হুসাইন ভাই নেক্সট খেলা কখন? ওই এক ভাই বলছে 14 তারিখ, আমি দেখি নাই শিডিউলটা। আজহারুল ইসলাম নাইম এখন কি এশিয়ান কাপ খেলবে না? আল্লাহ ভালো জানে ভাই। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি এখন লাইভটি শেষ করতেছি ভাই। আপনারা যারা এই লাস্টের দিকে এসে সাপোর্ট করলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল। আপনারা যারা নতুন আছেন, যদি চান, যদি আমার কথাগুলো খারাপ লাগে তাহলে প্রথম কথা আমাকে ক্ষমা করে দিবেন, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই কথা বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী সময়। আসসালামু আলাইকুম।